রক্ত মাখা জুব্বা। কানের ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, ওই রক্তের জুব্বার মধ্যে যে রক্ত লাগানো ছিল, ওটা ইউসুফ আলাইহিস সালামের রক্ত নাকি বকরির রক্ত? এবার বলেন, ওটা সত্য রক্ত নাকি মিথ্যা রক্ত? জোরে বলেন, জোরে বলেন। অথবা আলেমদের শরীরে আজকে যে রক্তের দাগ দেওয়া হয়, কসম আল্লাহর, একটা সত্য রক্তের দাগ নয়, সব মিথ্যা রক্তের দাগ, ঠিক কিনা? বিদামিন কাযিবিন, মিথ্যা রক্তের দাগ। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর একবারে সাল্লাম বুঝতে পারলেন, আহারে কোন উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ আমার ইউসুফে খেয়েছে। জুব্বার ভিতর থেকে একটা মানুষকে খেয়ে ফেললো, অথচ জুব্বায় মোটে আঘাত লাগলো না। এ বাঘ তো আর যেন তেন বাঘ না, এ তো বিদেশ থেকে প্রশিক্ষণ নেওয়া বাঘ। এ তো ধরতেও জানে, খাইতেও জানে, হজম করতেও জানে। আল্লাহ এই জাতীয় বাঘ থেকে আমার ইউসুফকে হেফাজত করুক। ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা কয়, যেখানে বাঘের ভয় ঠিক সেখানে রাত হয়। যাত্রী দল সিরিয়া থেকে ব্যবসা করতে যে বর্ডার হয়ে মিশরে যাচ্ছিল, যখন কূপের কাছে আসলো, তখন কূপের কাছে আসলো যখন, পানি পিপাসা লাগলো তখন, পানি পিপাসা লাগলো যখন, বালতি কূপের মধ্যে ঢুকাই দিল তখন, আর কূপের মধ্যে বালতি দিল যখন, আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে ধরে বালতির উপরে উঠাই দিল তখন, ওরা যখন রশি ধরে টান দেয় আর চিন্তা করে পানি না, যেন পূর্ণিমার রবি শশীর চাঁদ উঠে আসতেছে। মিরাজের রজনী থেকে ফিরে আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বিশ্ব নবী বলেন, আয়েশা রে, আল্লাহ আমারে মিরাজে নিছে, জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, আল্লাহ আমাকে সরাসরি সাক্ষাৎ দিয়েছে রে আয়েশা। আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করার সুযোগ দিয়েছে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আর আপনি নবীদের ইমাম হয়ে এই কথাটা বারবার কেন বলছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলি, আমার ভাই ইউসুফকে দেখে আমার মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক রূপ সৌন্দর্য বুঝে আল্লাহ একা ইউসুফের মধ্যে ঢুকাই দিয়েছে। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওরা পালতি টানতে চায় ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর বলে, সুসংবাদ, সুসংবাদ, পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। যখন ইউসুফ আলাইহিস সালাম উঠেছে, ভাইরা তো ডিউটি করতেছিল পালাক্রমে দুইজন দুইজন করে, দ্রুত হেডকোয়ার্টারে খবর পাঠালো। বাকি 8 ভাই এসে গেল, 10 ভাই এসে দেখে ইউসুফ উপরে যাত্রী দলের কাছে। ভাইরা বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম পরিচয় গোপন করলেন, ভাইরাও পরিচয় গোপন করলো। ভাইরা বলতেছে, এত সুন্দর গোলাম পেলে কোথায়? যাত্রী দল সত্য কথা বললো, ওই যে কূপটা যেথায় পেয়েছি সেটাই। ভাইরা বলছে, কি করতে চাও? আমরা পেয়েছি, আমরা নিয়ে যেতে চাই। তখন ভাইরা বললে, এতটাই ভাও, এমনিতেই নিয়ে যাও। যে দেশে নিচতলার বালিশ 2 তলা উঠতে 2 লক্ষ টাকা বালিশের বহন খরচ হয়, সেই দেশে এত চমৎকার গোলাম কি আর মাগনা পাওয়া যায়? গোলাম যদি নিতে চাও, আমাদের কিছু মাল বানিয়ে দাও। তখন কাফেলার লোক বলছে, তোমরা কারা? আমরা মলম পাটির লোক। কিসের লোক? দেশের যত খাট জমি আছে তোমরা আমাদের চেহারা দেখতে পাবা, সেখানে মলম পাটির লোক আমরা। নিতে যদি চাও আমাদের কাছে মাল পানি দাও। আল্লাহর কোরআন বলছে, ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিম মা'দুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। খুবই স্বল্প নগণ্য মূল্যের বিনিময়ে ভাইরা সেই দিন বিক্রি করে দিয়েছিল। সম্মানিত ভাইরা, আয়াতের তাফসীরে কুরতুবী বলে 2টা সত্য। 1 নাম্বার, এখানে বেশিক্ষণ দেরি করতে পারবে না, কোনো দিন এখানে আসতে পারবে না, এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে। নাম্বার 2, এ গোলাম বড় চালাক গোলাম, এ যদি একবার ছাড়া পায় তোমরাও খুঁজে পাবা না, আমরাও খুঁজে পাবো না। অতএব নিয়ে যাবে যখন, হাত আর পা বেঁধে নিয়ে যাবে তখন, হাত আর পা বেঁধে নবী ইউসুফকে উটের পিঠে যখন চড়ানো হয়, তাফসীরে কুরতুবীতে বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর ছোট্ট মানুষ তাকায় দেখে, ওই যে মা
রাহিলার কবর দেখা যায়। মায়ের কবর থেকে আর আবেগ সামলাতে পারলেন না। এই তো একটু আগে কূপ থেকে তোলা হলো, আমার হাতে দড়ি পায়ে বেড়ি পরানো হলো, আমার বিদেশিদের কাছে আপন ভাইরা বিক্রি করে দিল। নবী ইউসুফ মায়ের কবর থেকে আবেগের নিয়ন্ত্রণ হারায় ফেললেন। তাফসীর লেখে উটের পিঠ থেকে ঝাঁপিয়ে পড়লেন, হামাগুড়ি দিতে দিতে মায়ের কবরের সামনে যে মাথাটা উঁচু করে বলছে, ইরফা রাসাকি ইয়া উম্মি, মাথাটা কবর থেকে একটু তুলে দে, তুলে দেখতে বড় ইচ্ছা হয়। আমারে দেখেছি তুই মারা গেলি রে মা, একটি 12 বার খোঁজ খবর নিলি না। তোর ইউসুফের যে কি করুণ অবস্থা, তুই নিজে চোখে দেখার জন্য মাথাটা একটু উঁচু করে দে। তাফসীর লেখে গোটা পৃথিবী মনে হয় এই দৃশ্যের সময় কান্নাকাটি করতেছে, কিন্তু কাফেলা লোকজন মনে করলো ইউসুফ মনে হয় পালাচ্ছে। পিছন দিক থেকে যে আঘাত যখন করলো, নবী ইউসুফ একদিকে মায়ের কবর সামনে, হাতের দড়ি পায়ের বেড়ি বাঁধা, পিছন দিক থেকে কাফেলার লোক মারে। কি পরিমাণ জুলুম তার উপরে, উনি আর সহ্য করতে পারলেন না। শুধু একটি কথা বললেন, মারিস না, চেহারা দেখি কি বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। Before their death, the valiant never test of death buttons. পুরুষেরা মৃত্যুর পূর্বে 1000 বার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে মৃত্যুর স্বাদ সে জীবনে একবারই বরণ করে। আমরা খালিদের জাতি, তারিকের জাতি, মোহাম্মদ বিন কাসিম, গাজী সালাউদ্দিন আইবির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরাই তো সেই জাতি 10 বার খরচ পাড়ি দিয়ে গোটা আফ্রিকায় কোরআনের পতাকা পথ করে উড়িয়েছিল। আমরাই তো সেই জাতি 313 জন সাহাবী নিয়ে বিশ্ব নবী বদরের প্রান্তরে কালেমার পতাকা ছিনিয়ে এনেছিল। আমরাই তো সেই জাতি সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকায় স্পেনে মুসলমানরা কালেমার পতাকা উড়িয়েছিল। এই কোরআন দিয়ে শতাব্দীর পর শতাব্দী গোটা ইউরোপ আমরা শাসন করেছিলাম। সুতরাং আমাদের বোঝার কোনো উপায় নাই। আমরা ইসলামের জন্য জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, কিন্তু আল্লাহর এই জমিন কোরআন বিরোধী কোন অপশক্তির কাছে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে পারি না। যারা চিন্তা করো যে মোল্লাদের একটু ঠেলা দিলে এদের অস্তিত্ব মিশে যাবে, আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে। 59টা দেশের যোগ করে 20 বছর আফগানিস্তানে থাকার পরে পায়ে সালাম করে জীবন নিয়ে ফেলাইছে। পায়ে ছেঁড়া জুতা, 2 পায়ে 2 ধরনের জুতা, 2টো জুতাই তার দিয়ে বাঁধা। বুকের মধ্যে আল্লাহর ছাড়া পৃথিবীর কারোর ভয় নেই। রাস্তা দিয়ে হেঁটে এসেছে, বিনা একটি বুলেট ছাড়াই একটি দেশ তারা বিজয় করে ফেলেছে। ইসলামের বিজয় হয়ে গেছে। 100 বছর পরে কোরআনের সূর্য আবার পৃথিবীতে উদিত হয়েছে। এই সূর্য গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তোমার সূর্য হোক আর না হোক, তোমারে দিয়ে পৃথিবী থেমে থাকবে না। খুব সাবধান। তুমি আর আমি ইসলামে না থাকলেও আল্লাহর কোনো কিছু যায় আসে না। আমরা তো ইসলামে থাকবো, পরকালের আগুন থেকে আমাদের সাথে আমাদের আযাব, আল্লাহর পক্ষ থেকে আসা আযাব যাতে আমাদের গায়ে না লাগে, এই জন্য। আপনাদের বিরক্তি আসতেছে? শেষে মারি দেবো না, আপনাদের কষ্ট হচ্ছে তো আমার মনে হয়। আছেন আমার সাথে প্রিয় ভাইরা? অতএব টেনশন করার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে ময়দান ছাড়ে নাই। মুসা আলাইহিস সালাম বারবার ফিরাউনের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে, হাল ছাড়ে নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে তুখোড় সংগ্রাম শুরু করেছে। বদরে, খন্দকে, উহুদের যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়ে অসংখ্য যুদ্ধে 27টি যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা সেই নবীজির উম্মত, জীবন দিব, 1 ইঞ্চি মাটি কোরআন বিরোধীদের কাছে ছেড়ে দিব না। ঠিক বলেন প্রিয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম সেই কথা বললো, মারিস না, চেহারা দেখি বুঝিস না যে আমরা পালানোর মতো গোলাম না। কিন্তু ওরা বুঝতে পারলো না। আঘাত চলতে থাকলো। নবী ইউসুফ আর দেরি করলেন না। তাফসীর লেখে আকাশের দিকে তাকিয়ে
আল্লাহর নবী কি যেন দোয়া করলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ দোয়া কবুল করে নিল। নবী ইউসুফ আলাইহিস সালামের দোয়া করতে দেরি হলো, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আল্লাহ তাআলা অন্ধকার করে দিলেন, বালু ঝড় শুরু হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দারা যেই জমিনে নির্যাতনের শিকার হয়, রহমত নয় আল্লাহর আকাশের গজবের দরজাকে আল্লাহ উন্মুক্ত করে দেয়। আমরা রহমতের মধ্যে আছি না গজবের মধ্যে আছি? একটার পর একটা গজব। গজব শুরু হয়েছে গুজব দিয়া। কি দিয়া? ছেলে ধরা গুজব। আপনারা শুনেন না? এদিকে মা তার সন্তানকে স্কুলে আনতে বলছে, ছেলে ধরতে আসছে, পিটায় পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই গুজব ঢুকছে কয়েকদিন পরে ডেঙ্গু মশার হাতে। মশার কামড়ে 1 জন 2 জন 3 জন করে মানুষ মারা যাচ্ছে। বলছি এটা একটা গুজব। সাংবাদিকরা হসপিটাল থেকে সরাসরি যখন সম্প্রচার হচ্ছে তখন বলছে, চিন্তা করেন না, আমরা বিদেশ থেকে স্প্রে নিয়ে আসছি, স্প্রে করে দেখা গেল দেশি মশাই মরে না, তার ডেঙ্গু মরবে কেন? 2 দিন পরে সেই ডেঙ্গুর গজব ঢুকছে বুলবুলের ভিতরে। মনে নাই তো আপনাদের? বুলবুল 10 নম্বর সতর্ক সংকেত, বুলবুলকে মোকাবেলা করা হবে। আমার সাতক্ষীরা উপকূলীয় এলাকা মুরব্বী চাচা চিন্তা করলো, ওরাই যখন মোকাবেলা করবে আমার আর টেনশন। উনি আস্তে করে ঘুমাইছে, সকালে উঠে বাড়ির পেছনে যে বদনাও নাই, বাথরুমও নাই। 2 দিন পরে সেই গজব ঢুকছে। 2 দিন পরে সেই গজব ঢুকছে পেঁয়াজের ভিতরে। সকালে 50, বিকালে 100, পরের দিন 150, এরপরের দিন 200, তারপরের দিন 250। চাচা শুধু ব্যাগ নিয়ে বাজারে যায়, পেঁয়াজ না কিনে বাড়িতে আসে। চাচি আম্মাই কয়, পেঁয়াজ কেন নাই? কয়, আমি সারা রাত তাহাজ্জুদে দোয়া করেছি, তুই এখন নামাজে দাঁড়া, আসবো না যতক্ষণ মোনাজাত শেষ করবি না ততক্ষণ। দেখি এই বাজার হচ্ছে না, মনিরাম করে যাই, কি খবর? যে এই দেখে পেঁয়াজের দাম 300। চাচা পেঁয়াজ কিনলো না, 2 কেজি পেঁয়াজের নিয়েতে 2 কেজি মূলা কিনে বাড়িতে আসছে। চাচি আম্মা কয়, পেঁয়াজ কোথায়? কয়, পেঁয়াজের নিয়েতেই মূলাকেই পেঁয়াজ মনে করে রান্না করো। এটা রহমত না গজব? পেঁয়াজের দাম 300 টাকা, 3000 টাকা হলো আমাদের হুজুরদের কিচ্ছু আসা যায় না, কারণ আমরা প্রায় বছরের 7 মাস আপনাদের বাড়িতেই খাই। আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন। 60 টাকার চাউল রান্না করতে হবে 300 টাকার পেঁয়াজ দিয়া, মানে পাঞ্জাবি গেঞ্জির ঝুল লম্বা বেশি হয়ে গেছে। তো আগে গেঞ্জি ভিতরে পড়তাম, উপরে পাঞ্জাবি পড়তাম, এখন চিন্তা করলাম আগেই পাঞ্জাবি পড়বো, তার উপরে গেঞ্জি পড়বো, যেটার দাম বেশি ওইটাই তো উপরে পড়বো। আহা, বগুড়ায় দুপসাসিয়া মাহফিল দীর্ঘ প্রায় 13-14 বছর ধরে আমার যাতায়াত। 12টায় মাহফিল শেষ করে আমি আবেশ একটু বললাম, আমি আর এত রাত্রে ভাত খাবো না, আপনি আমার জন্য মুড়ি পাঠান। খুব ভদ্র মানুষ, আমার বন্ধু মানুষ, বড় এক ব্যাগ মুড়ি, 10-20টা কাঁচা মরিচ, লম্বা লম্বা, 1 বোতল সরিষার তেল, মাগার পেঁয়াজ। এইটার দাম 300 টাকা, এইটা আমি আর কেমনে চাই? আমাকে লজ্জা গরম আছে তো, কতক্ষণ না? আমাদের নেতারা বললো, আপনারা পেঁয়াজ ছাড়া তরকারি খান। আমরা পেঁয়াজ ছাড়া 21 প্রকার তরকারি রান্না করে খেয়েছি, খুব মজা লেগেছে। আমাদের দেশের গরিব মানুষ তার 21 প্রকার তরকারি খায় না। ফজরের আজান দেয়, ঠান্ডা পানি দিয়ে উজু করে, জামাতে নামাজ আদায় করে, 1 প্লেট পান্তা ভাত, 1টি কাঁচামরিচ, 1টি পেঁয়াজ, 1 চিমটি লবণ, 1 প্লেট পান্তা মেরে দিয়ে মাঠে পরিশ্রম করে। গরিবের প্লেট থেকে লাঠি দিয়ে আপনি পেঁয়াজটা তুলে নিলেন। 2 দিন পরে পেঁয়াজের গজব ঢুকছে লবণের ভিতরে। কথা বলেন। আমি দিনাজপুর থেকে প্রোগ্রাম করে বগুড়ার দিকে আসতেছি, গাইবান্ধার একটা অংশ আছে, একটা থানা আছে গোবিন্দগঞ্জ, আমি ব্রেক দিছি, সেটা লম্বা লাইন। জিজ্ঞাসা করলাম, কিসের লাইন ভাই? কয়, হুজুর চেহারা দেখে তো মনে হয় মানুষের বাড়ি খান বাজারের খবর রাখেন। আমি বললাম, কথা তো সত্য, কিন্তু লাইন কিসের? কয়, হুজুর টাকা বেশি কিন্তু মার্কেটে পেঁয়াজ আছে, আপনি টাকা দিয়ে করবেন কিন্তু ওখানে লবণই নাই। তাহলে গরিবের প্লেট থেকে লবণও নিলেন, পেঁয়াজও নিলেন, আছে শুধু কাঁচা ঝাল আর পান্তা ভাত। সামনে যদি চাউলের মূল্য বৃদ্ধি পায়, ঝাল চিবালো ছাড়া বুদ্ধি নাই। এটা রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? আমাদের টেনশন নাই, মসজিদে ইমামতি করতে গেলে আমাদের খেতে দিতে হবে,
তুমি যতই আমার মনে মনে সহ্য করতে পারো না, তোর বাপের জানাজা আমি ছাড়া কিনা পড়া বেশি টাউটামি করবি। আমি বাথরুম ছোটটাও করবো, উজু করবো না, বড়টাও করবো, উজু করবো না, সাদা পাঞ্জাবি ফাঁকি মেরি এমন কাজে দাঁড়াবো তুই মনে করবি যে আমি সব উজু করি আসছি, অথচ একটা দোয়াও বলবো না, শুধু আল্লাহু আকবার আসসালামু আলাইকুম মেরি দেবো। আমি যে মাধ্যমে তুই হুশব্দ করার ক্ষমতাও তোর থাকবে না। তুই মনে করছো আমার হাতে মোটেও মানি নাই, আমার হাতে যে মারি আছে এখানে তোমার আসক্ত করার শক্তি নেই, তুমি মরিছি তুই থাকবা, তুমি তার বলতে পারবা না এই হুজুর আমার জানাজা পড়তেছে, কোনো দোয়া কিন্তু করতেছে না, এই কথা তুমি বলতে পারবা না। খেয়াল করেন, গুজব দিয়ে গজব শুরু, সেই গজব ঢুকছে ডেঙ্গুর ভিতরে, ডেঙ্গু ঢুকলো বুলবুলের ভিতরে, বুলবুল ঢুকছে পেঁয়াজের ভিতরে, পেঁয়াজ ঢুকছে লবণের ভিতরে, লবণ ঢুকছে করোনার ভিতরে। কি বিপদ! আগে দেখতাম গরুর মুখে ঠুসি থাকতেন, গরুর ঠুসি মানুষের মুখে উঠি কতক্ষণ লাগে ঠুসি বলো তো, ঠুসি তো উত্তরবঙ্গে বলে খুলি, কেউ বলে টুনা, যা বলে বলুক না, এটা মানুষের মুখে উঠে গেছে। কি বিজ্জিতি আল্লাহ মানুষের করছে। 3 হাত দূরত্ব বজায় রাখো। সেনাবাহিনী ঢাকায় পাবলিককে ধরে বলছে এই কয় হাত, কয় 3 হাত, কয় যখন ঘরে যাবে কয় ওখানেও 3 হাত। কি বিপদ! আগে যখন বিআই দেখতো, ওই যে বিআই ধরে নিয়ে বলতে বিআই বাড়ি যাওয়া ছাড়া তোমার ছাড়া হবে না। করোনা আসার পরে বিআই যখন দেখে ওই যে বিআই পিছন দিক থেকে পালায়, প্রত্যেকেই প্রত্যেককে সন্দেহ করে যে ওর শরীরে করোনা আছে। কি বিপদ! কি বিপদ! কক্সবাজার এয়ারপোর্ট থেকে আমি ঢাকা এয়ারপোর্টে আসলাম, উজু করতেছি, আরেকটি বিমান ধরে আমাকে সৈয়দপুরে যেতে হবে। 2 পুলিশ এসআই আমার 2 পাশে উঠে করে, হঠাৎ করে দেখলাম উজু ছেড়ে পুলিশ দৌড়। আমার বলছে কি আসে, আমার হয়েছে কি? দেখেন না চায়নার ফ্লাইট আসছে, করোনা থাকতে পারে। আমি বললাম খোদা, এতদিন পুলিশ দেখি আমরাই দৌড়াতা, হ্যাঁ করোনা দেখি পুলিশ নিজেই দৌড়াচ্ছে। কতক্ষণ না কি বিপদ! কি বিপদ! বলছে ঘর থেকে নামবে না, খাবো কেমনে? দড়িয়ার ব্যাগ নিচে নামায় যান, নিচতলা থেকে বেগুন আর ইলিশ নিয়ে রান্না করে খান। এখন যার হাতে করোনা আছে ও যদি ইলিশ ধরে করে হাতের থেকে ইলিশের থেকে পেটে চুলি দেয়। এক কুত্তার বলে করোনা হয়েছে, কুত্তার বলে একটা হাসি দিতে 7 জন মানুষই নাকি বলে করোনা হয়েছে। কি বিপদ! বিনা যুদ্ধে গোটা পৃথিবীর আকাশে বিমান উড়বে না, রাজপথে গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, পানশালা পতিতালয়ে তালা থাকবে। বিনা যুদ্ধে গোটা পৃথিবীর মানুষগুলো ঘরবন্দি থাকবে, পৃথিবীর ব্যবসা বাণিজ্যের চাকা স্থগিত থাকবে, লেনদেন হবে না, কোন পোর্টে জাহাজ ঢুকবে না, কোন দেশের বিমান কোন দেশে যাবে না। বিনা যুদ্ধে গোটা পৃথিবী স্তম্ভিত করে দিয়েছে। বিনা যুদ্ধে লাইনের পর লাইন, মাইলের পর মাইল, শুধু লাশের গাড়ি আর লাশের গাড়ি। পারমাণবিক অস্ত্র দিয়েও ঠেকাতে পারবা না। গোটা পৃথিবীর পরিস্থিতি সৃষ্টি করে আল্লাহ বিশ্ববাসীকে স্মরণ করাই দিল, বেশি ক্ষমতার দাপট দেখেও না, ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে চিরস্থায়ী ক্ষমতা দাও। আহকামুল হাকিমিন আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিতে শোনা, জানাজাটুকু কপালে ঝুঁকবে না। ইটালির রাজধানী রোম। আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন, আছেন আমার সাথে আছেন, কিন্তু আপনারা যেভাবে আমাদের ওয়াজগুলো শোনেন, এইভাবে যদি আমল করতেন কপাল খুলে যেত। মৌলানা হাবিবুর রহমানের বক্তৃতা আপনারা শুনেছেন কিনা আমি জানি না। চুয়াডাঙ্গার সন্তান, মারা গেছে। 90 দশকের এমপি ছিল পার্লামেন্টে, জনপ্রিয় বক্তা। আমি যশোর গাজীর দরগায় যখন পড়তাম, আমি জীবনে একদিন তার বক্তৃতা শুনেছি লাউজানি স্কুল মাঠে। আমার লাইফে বক্তৃতাতে এত চমৎকার হতে পারে এটা আমি আর কখনো কারোর মুখে শুনি। কি অসাধারণ বক্তা ছিলেন তিনি, মাথা নাড়ি নাড়ি বক্তৃতা করতেন। 5 মিনিটে রান্নাঘর থেকে জাতিসংঘ পর্যন্ত বোঝাতে পারতেন। মাওলানা হাবিবুর রহমান অসাধারণ বক্তা ছিলেন। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ তিনি নামাজ পড়াইছেন, খতিব ছিলেন। 91 পার্লামেন্টে দাঁড়িয়ে মাওলানা হাবিবুর রহমান বক্তব্য দিচ্ছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার, এই বিষয়ের উপরে। স্পিকার বলছে আপনার সময় 10 মিনিট, বলছে একটু বাড়ায় দেন, 10 মিনিটে শেষ করেন। মাওলানা হাবিবুর রহমান কোরআন থেকে আয়াত টানলেন, রাসূলের হাদিস থেকে হাদিস টানলেন, যুক্তি টানলেন, ভাষা দিয়ে বক্তৃতা শুরু করলেন। আধা ঘন্টা নিজেই নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10 মিনিট তো 10 মিনিট, 30 মিনিট পার হয়ে গেছে, স্পিকার কোনো কথা বলছে না।
আল্লাহ হাবিবুর রহমান বলছে অনারেবল স্পিকার আমার সময় কত? বলছে 10 মিনিটেই শেষ করে। বলছে লুক অ্যাট ইউর ওয়াচ, আপনার ঘড়ির দিকে তাকান। সে 10 মিনিট পার হয়ে গেছে, আরো 20 মিনিট আগে। কয় হুজুর আর একটু বলেন। আল্লাহ হাবিবুর রহমান 10 মিনিটের জায়গায় সেই দিন দাঁড়িয়ে 1 ঘন্টা আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার এই বিষয়ের উপরে 1 ঘন্টা বক্তৃতা করে যখন মাইক ছেড়ে দিয়েছে, স্পিকার বলছে হুজুর কথাগুলো খুব বাস্তব কথা, টাটকা টাটকা কথা, শোনার মতো কথা, আসলে তো কথার মতো কথা। হুজুর দুঃখিত, শোনা গেল মানা গেল না। আমাদের অবস্থা ঠিক তাই হয়েছে। আমরা কোরআন শুনতে পারি, কিন্তু যদি মানতে পারতাম আমাদের কপাল পরিবর্তন হয়ে যেত। ঠিক না বেশি? সিরিয়ার ছোট্ট শিশুর কথা আপনাদের মনে নাই? আমি হিসাব করে দেখলাম এই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা মুসলমান যারা। একটা মুসলিম রাষ্ট্রকে আল্লাহ ইউরোপ আমেরিকার মতো ধরে নাই। কথা বলেন নাকি? বাংলাদেশের জনগণ যে সচেতন, মাস্ক পরে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে। ইউরোপের মতো যদি এই দেশে করোনা একদিনের জন্য ধরতো, দেশের মানুষের জানাজা পড়ার লোকের খুঁজে পাওয়া যেত না। আমি হিসাব করে দেখলাম আমেরিকা এবং তার নেতৃত্বে এই জোটগুলো অন্যায়ভাবে ইউরোপে অন্যায়ভাবে ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়ায় যত মুসলমানকে প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতিতে তার হত্যা করেছে, আল্লাহ করোনা দিয়া মুনাফা আসল সহ আদায় করে নিয়েছে। আমার এক বন্ধু আছে ইন্ডিয়া, আবুল কালাম আজাদ, খুব বড় বক্তা। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে আমরা একসাথে দক্ষিণবঙ্গে আসার সময় উনি আমার গাড়িতে আসলেন। আমাকে বললেন, মাহবুব ভাই করোনা এসছে তো আল্লাহর রহমত আমাদের উপরে। আমি বললাম কেন? করোনার আগে যে পরিমাণ দাঙ্গা শুরু হয়েছিল ইন্ডিয়ায়, আর যদি করোনা না হতো গোটা ইন্ডিয়ার মুসলমানদেরকে পাততলে তারা ফেসে ফেলত। আল্লাহ তো করোনা দিয়ে আমাদেরকে রক্ষা করেছে। করোনা তো এসেছে মুসলমানের উপকারের জন্য। এখন শুধু করোনা রূপ পাল্টাচ্ছে, ডেল্টা, মাল্টা, এরপরে এখন শুধু ওমিক্রন, 2 দিন পরে ডাইমাক্রন, এরপরে অ্যাজোডিন, তারপরে থাইডিন, একটার পর একটা রূপ চেঞ্জ করবে। পুকুরে যখন ভাইরাস লাগে, ছোট পুটু মরে, বড় পুটু মরে, সর পুটি মরে, বিদেশি পুটি মরে, জাপানি পুটি মরে, কোন পুটি কোন মাছ পুকুরের থেকে বাঁচতে পারে না। আল্লাহ জালেমদেরকে ধরা শুরু করেছে। ছোট জালেম, বড় জালেম, দেশি জালেম, বিদেশি জালেম, কোন জালেম আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে না। ভাইরা আমার, এখন তাকান, ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছে, মনে আছে আপনাদের? এই যে আকাশ অন্ধকার হয়ে গেছে, চোখ খুলতে পারে না, বালু ঢুকতেছে, কি গজব! ওরা বুঝতে পারল এ গোলাম সাধারণ গোলাম নয়। একজন বলছে চোখ তো খুলতে পারি না, পৃথিবীর কিছু দেখা যায় না, আমাদের সে গোলাম কোথায়? পাশ থেকে একজন বলছে খবরদার আর একটি আঘাত করবা না। আমি স্বয়ং দেখেছি সে আকাশের দিকে তাকিয়ে কথা বলতে দেরি হয়েছে, আকাশ অন্ধকার হতে দেরি হয় নাই, অতএব তোমরা তারে আর একটি মাত্র আঘাত করো না। ওরা ভুল বুঝতে পারলো। তাফসীর লেখে ইউসুফ আলাইহিস সালামের কাছে যারা ক্ষমা প্রার্থনা করলেন, পয়গম্বর ইউসুফ খুশি হয়ে আবার আকাশের দিকে তাকিয়ে কি যেন ফরিয়াদ করলেন। মুহূর্তের ভিতরে কালো দুর্যোগপূর্ণ ঘনা ঘটা আবহাওয়ার আকাশ, পয়গম্বরের দোয়া শেষ হতে দেরি হয়েছে, অপরিচ্ছন্ন আকাশ পরিষ্কার হতে দেরি হয় নাই। মিশরের দিকে তার রওনা শুরু করে দিল, বিক্রি করার জন্য বাজারে তুলল। ওই দিন বাজারে এসেছিলেন যিনি মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব ছিলেন, তিনি। তাফসীর কুরতুবী লিখে তার নাম ইতফির, ইবনে কাসির লিখেছেন তার নাম কিতফির। কেউ বলছেন তিনি মিশরের সেনাবাহিনীর তৎকালীন সেনাপ্রধান ছিলেন। হাফেজ ইবনে কাসিরের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলেন। খাদ্যমন্ত্রী তার নাম ছিল পুতিফার। আমার ভাইয়েরা, সুন্দরী স্ত্রী জুলেখার জন্য একটি গোলাম খরিদ করতে তিনি বাজারে আসলেন যখন, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, তখন
দেখে তিনি বুঝতে পেরেছিলেন এই গোলাম সাধারণ গোলাম নয়, এই গোলাম অন্য 10 জনের মতো নয়। এই জন্য মুখ দিয়ে বললেন বিকাম, মানে দাম কত। হাতটা নবী ইউসুফ আলাইহিস সালামের ধরে ফেললেন, বলবি যত দিব তত, পাশ থেকে যেন কেউ দাম বলে না নিতে পারে। এই জন্য মুখে বললেন দাম কত, আর আজ যে মেছের দাম কত বলার আগেই হাতটা ধরে ফেললো। তার মানে বলবি যত দিব তত, কিন্তু এই গোলাম হাতছাড়া করব না। রতনে রতন চেনে একটি প্রাণী চেনে কচু। পরিমণি কারাগারে গেল যখন, আমার দেশের সাংবাদিকরা কি কান্নাকাটি শুরু করলো তখন। 50 বছর তাফসীর করে জাতির বিবেক আজ জেলখানায়, এক কলম লেখার মতো বাপের বেটা এই জমিনে নাই। বাপ বেটা দুইজন গেছে পুরাতন জুতোর দোকানে জুতো কিনতে। মনোযোগ দেন। যে বলছে জুতোর দাম কত, বলতে 350 টাকা। চূড়াই জুতো বিক্রি করো 350 টাকা। 350 টাকা জুতো কিনবো, তো তোর দোকানে আসবো কেন? পাড়ার দোকানে যাবো। ও যদি পাড়ার দোকানে না দিয়ে আমার এখানে আসি, তোর আসতে বলেছি আমি। গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। পাঁচ থেকে 2 জন লোক এসে হঠাৎ করে ক্রেতাকে আঘাত করতে যায়। ক্রেতা তখন ছোট্ট সন্তান তার বাবাকে বলে, বাবা তোমার সাথে গ্যাঞ্জাম হলো দোকানদারের, ও হলো দোকানদার, বিক্রেতা তুমি হলো ক্রেতা। যদি সমস্যা হয় বিক্রেতা ক্রেতাকে মারবে, এরা কারা? মারতে আসে যারা। বাবা সন্তানের মাথায় হাত দিয়ে বলে, খোকা চুপ কর, ওরা হলো ওর পুরাতন কাস্টমার। এই পরিমণি কারাগারে গেলে কান্নাকাটি করলো যারা, পুরাতন কাস্টমার তারা। মদের দোকান বাড়ির ভিতরে, মদের দোকান, মদের দোকান বাড়ির মধ্যে হাতে হ্যান্ডকাপ পরায় না, আর আলেমদের হাতের মধ্যে আজকে হ্যান্ডকাপ উঠে যায়। আফসোস লাগে প্রাণের ভাইরা। ও মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবা তোমরা? কি জবাব তোমরা দিবা আল্লাহর কাছে? এই বেয়াদবি করার দুঃসাহস তোমরা কোত্থেকে পেলে? তোমাদের কারণেই তো আজকে পৃথিবীতে করোনা এসেছে। আজি সে বিশের বলল, দাম বলবি যত দিব তত, কিন্তু এই গোলামকে হাতছাড়া করতে দিব না। ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করলেন। ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে আজিজ মিসরের মন্ত্রী তার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীর উদ্দেশ্যে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, আমার আল্লাহ সেটাকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। জোরে বলি আল্লাহু আকবার। আজিজ মিসর ডাক দিয়ে বলে, স্ত্রী আকরিমি, সম্মান দাও। মন্ত্রী তার স্ত্রীকে বলতেছে সম্মান দাও। সুবহানাল্লাহ বললেন না? মাতওয়াহু, উন্নত থাকার জায়গার ব্যবস্থা করে দাও রে বিবি। সাধারণ গোলাম মনে করো না। আমার ইউসুফের যেন পায়ে ঠান্ডা না লাগে, প্রয়োজনে গোটা রাজপ্রাসাদটা কার্পেট দিয়ে ভরপুর করে দাও। আমার ইউসুফের যেন গরম না লাগে, গোটা রাজপ্রাসাদের এসি গুলো অন করে দাও। ও বিবি, আমার দাস আর দাসীদেরকে বলে দাও, আমার রাজপ্রাসাদের সবচেয়ে ভিআইপি খাবার গুলো যেন ইউসুফের দস্তরখানায় দেয়। আশা করা যায় আইয়ান ফানা, সে আমাদের অনেক উপকার করবে। অথবা নাত্তাখিযাহু ওয়ালাদা, তোরা আমার দীর্ঘ দাম্পত্য জীবনে তো কোনো সন্তান আল্লাহ দেয় নাই। আগামীকালকে আমি মিশরের খাদ্যমন্ত্রী আজিজ মিসর, আর তুই আমার সুন্দরী স্ত্রী জুলেখা, 2 জন মিশরের কেন্দ্রীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করব। ইউসুফকে মাঝখানে রাখবো, আমি এক পাশে তুই এক পাশে, মাঝখানে ইউসুফ। নাত্তাখিযাহু ওয়ালাদা, গোটা জাতিকে সাক্ষী রেখে ইউসুফকে আমাদের সন্তান, এইটা আমি ঘোষণা দিব। আপনারা তো ঘুমিয়ে গেছেন প্রিয় ভাই, মনোযোগ আছে আমার দিকে, লক্ষ্য করেন। আল্লাহ এবার বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা খেয়াল করো, সামান্য বাধা আসছে, 2 জায়গায় বাড়িতে
দরকার হয় কেন? আমি আল্লাহ যদি ইউসুফকে কূপ থেকে তুলে রাজপ্রাসাদে পৌঁছাতে পারি, কথা বলেন না কেন? وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَكَذَلِكَ মানে আমি ঠিক এইভাবে, আমরা বলি না ঠিক এইভাবে, আরবিতে এটা হচ্ছে কাযালিকা, ঠিক এইভাবে আমি আল্লাহ তাআলা এইভাবে ইউসুফকে প্রতিষ্ঠিত করেছিলাম জমিনে। ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আমি ধরলাম, রাজপ্রাসাদে ঢোকায় দিলাম। চিৎকার করে বলেন, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে? আরো জোরে। তাহলে বুঝা গেল জো বাইডেন জমিনে প্রতিষ্ঠিত করার মালিক নয়, অ্যাঞ্জেলা মার্কেল জমিনে প্রতিষ্ঠিত করার মালিক নয়, ভ্লাদিমির পুতিন জমিনে প্রতিষ্ঠিত করার মালিক নয়, ধুতিওয়ালা দাদা নরেন্দ্র মোদী জমিনে প্রতিষ্ঠিত করার মালিক নয়। জমিনে প্রতিষ্ঠিত করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউরে প্রতিষ্ঠিত করে, পৃথিবীর কেউ তার উৎখাত করার ক্ষমতা রাখে না। আল্লাহ সেই কথা বলছে, আল্লাহ সেই কথাই বলছে। আল্লাহ এবার বলেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তো সেই আল্লাহ যে তার সিদ্ধান্ত বিজয় করে। ফিরাউন যে সিদ্ধান্ত নেবে জমিনে বাস্তবায়ন হবে না, নমরুদ যে ডিসিশন নেবে ওটা জমিনে চলবে না। আল্লাহ কয় আমি সিদ্ধান্ত নেব যেটা জমিনে প্রতিষ্ঠিত হবে সেটা। আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ রে, একটা পরীক্ষা নিয়েছি, কূপ থেকে তুলে রাজপ্রাসাদে জায়গা করে দিয়েছি, আর একটা পরীক্ষা নিতে চাই। পাঠ যদি করতে পারো, কর্মচারী হয়ে রাজপ্রাসাদে থাকো, আমি চাই না মন্ত্রী বানায়, গভর্নর বানায় আমি তোমারে মন্ত্রণালয়ে পাঠাতে চাই। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। الله أكبر। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেল যখন, জুলাইখার নজর চলে গেল তখন জুলাইখা শুধু ডাকতে থাকে, হুজুর একটু এদিকে আসো, গেল। কিছুক্ষণ পর হুজুর একটু কথা ছিল, গেল। কিছুক্ষণ পর হুজুর একটু দেখা করো। ইউসুফ আলাইহিস সালাম বুঝলো লাইন তো খারাপ, মেম সাহেব তো এখন আমার দিকে অন্যভাবে তাকায়, কি করা যায়? জুলাইখা